আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বাংলার ব্যাখ্যাত শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে। বাংলার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় ছিল। তিনি ছিলেন শুধু রাজনীতিবিদ নন, সাধারণ মানুষের প্রকৃত বন্ধু। 1873 সালে 26শে অক্টোবর বরিশালের একটি অভিজাত মুসলিম পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও ন্যায়পরায়ণ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে আইন পেশায় প্রবেশ করেন, কিন্তু দ্রুতই রাজনীতিতে যুক্ত হয়ে বাংলার মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম চালিয়ে যান। তিনি অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। কৃষক ও প্রজাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য 1937 সালে গঠন করেন কৃষক প্রজা পার্টি। বাংলাদেশের দরিদ্র কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের জন্য তিনি হয়ে ওঠেন এক আশার আলো। 1940 সালে লাহোর ঐতিহাসিক প্রস্তাব পেশ করেন, যা পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে। এই কৃতিত্বের জন্য তার নাম চিরকাল ইতিহাসে অমর হয়ে থাকবে। তার ছোট্ট একটি ঘটনা বলি। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অনেক সাধারণ কৃষক এসেছিলেন। তার সঙ্গে ছিল দেখা করতে। অনেক নেতা তখন কৃষকের সঙ্গে দেখা করতে আগ্রহ দেখাতেন না, কিন্তু ফজলুল হক বলেন, যারা আমাকে ভোট দিয়ে নেতা বানিয়েছে তাদের সাথে দেখা করতে আমার কোনো অনুমতির দরকার নেই। তারপর তিনি মঞ্চ থেকে নেমে কৃষকদের সঙ্গে বসে খোঁজখবর নিলেন। এই ঘটনায় সবাই বুঝতে পারল তিনি সত্যিই কৃষক শ্রমিকদের নেতা, শুধু কথায় নয় কাজেও। মানুষ তাকে ভালোবেসে উপাধি দেয় শেরে বাংলা, অর্থাৎ বাংলার সিংহ। তিনি সবসময় হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে কাজ করেছেন এবং সমাজে শিক্ষা, সম অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। 1962 সালে 27শে এপ্রিল এই মহান নেতা মৃত্যুবরণ করেন, তবে আজও তার নাম উচ্চারিত হয় বাংলার সাধারণ মানুষের হৃদয়ে। শেরে বাংলা কেবল একজন ব্যক্তি নন, তিনি ছিলেন বাংলার মানুষের স্বপ্ন ও সংগ্রামের প্রতীক।